সানস্ক্রিন ব্যবহার করতে হবে এটা আমরা সবাই জানি, কিন্তু কীভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, কিভাবে রিঅ্যাপ্লাই করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করলে ডাবল ক্লেন্সিং করতে হবে কিনা, এমন নানা ধরনের প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। সো দিস ইজ সাজিয়া তোনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। অ্যান্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। ফার্স্টে জেনে নিব রাইট অ্যামাউন্ট অফ SPF বলতে আমরা কি বুঝি, কারণ আমাদের মধ্যে এখনও অনেকের ধারণা যে SPF 50 মানে হচ্ছে সেই সানস্ক্রিনটা বেস্ট, অ্যান্ড 50-র নিচে কোনো সানস্ক্রিন হলে সেটা সঠিকভাবে আপনার স্কিনকে প্রোটেকশন দিতে পারে না। ব্যাপারটা কি ঠিক না ভুল? স্কিন ক্যান্সার ফাউন্ডেশন রেকমেন্ডস করেছে যে আপনি যদি আউটডোরে বেশিক্ষণ থাকতে হয় তাহলে একটা ব্রড স্পেকট্রাম এবং SPF 30 যুক্ত সানস্ক্রিন এনাফ আপনাকে UVA এবং UVB থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ হচ্ছে SPF 30+ যে কোনো সানস্ক্রিন আপনাকে 98% পর্যন্ত সান প্রোটেকশন দিতে পারবে। হয়তো SPF এর থেকে যদি বাড়ানো হয় ওই বাকি 1% 2% ভ্যারিয়েশন হতে পারে, বাট কোনো সানস্ক্রিনই আপনাকে 100% সান প্রোটেকশন দিতে পারবে না। সো SPF 30 এবং 50-র ভিতরে আসলে 1 থেকে 1.5%-এর মতো সান প্রোটেকশন লেভেলটা ভ্যারি করে। দ্যাটস নট মাচ, 30+ এনাফ। সেকেন্ডলি আরেকটা কোয়েশ্চেন অনেকেই করেন যে বাইরে যাওয়ার কতক্ষণ আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন আপনি যদি কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনাকে মিনিমাম 30 মিনিট আগে, বাইরে যাবার 30 মিনিট আগে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে, কারণ কেমিক্যাল সানস্ক্রিনের কেমিক্যালসগুলোকে স্কিনের সাথে বাইন্ড হওয়ার সুযোগ দিতে হবে এবং সুন্দর করে সানস্ক্রিনটাকে স্কিনের ভিতর বসাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সানস্ক্রিনটা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বসাতে থাকবেন। আর যদি আপনি ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে যাওয়ার ঠিক ইমিডিয়েট আগে ব্যবহার করে বেরিয়ে যেতে পারেন, কারণ এটা আপনাকে ইনস্ট্যান্টলি সান প্রোটেকশন দিবে। এরপরের পয়েন্টটা হচ্ছে কখন আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার করব। যারা গরমের মধ্যে অনেক সময় রোদে থাকেন, বাইরে থাকেন, অথবা যারা প্লেয়ার্স, মাঠে খেলতে হয়, স্পোর্টসম্যান, তাদের জন্য এই ধরনের সানস্ক্রিনগুলো ভালো কাজ করে। কারণ অন্যান্য সানস্ক্রিন কি হয়, ঘামলে গলে চোখে চলে আসার সম্ভাবনা থাকে, স্থানান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিনগুলো এরকম ঘামলেই গলে যায় না। কিন্তু এগুলো কিন্তু ডেইলি ইউজের জন্য মোটেও সুখকর কিছু নয়, কারণ এর কনসিস্টেন্সি বা ফর্মুলেশনটা খুবই স্টিকি টাইপের হয়। সো প্রতিনিয়ত বা প্রতিদিন ডেইলি ইউজের জন্য এই ধরনের সানস্ক্রিন খুব বেশি কমফোর্টেবল না। নেক্সট পয়েন্ট, আমাদের মেকআপ অথবা ময়শ্চারাইজারে অনেক সময় SPF থাকে, যেমন সিম্পলের একটা ময়শ্চারাইজারে SPF 15 পর্যন্ত আছে। সো এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে কি আমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কিনা? এটা শর্ট অ্যান্সার হচ্ছে যদি আপনি ঘরে থাকেন, খুব বেশি রোদের সংস্পর্শে আসছেন না, ঘরের ভিতরেই আছেন, অল্প বিস্তর তির্যক আলো প্রবেশ করছে, সেসব ক্ষেত্রে SPF 15 পর্যন্ত ওকে। বাট আপনি যদি ঘরের বাইরে যান, বাইরে কাজ করতে হয় বা বাইরে কোনো জায়গায় যাচ্ছেন, সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসছেন, অবশ্যই আপনাকে SPF 30+ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে মেকআপ অথবা ময়শ্চারাইজারের এই কম মাত্রার SPF আপনাকে ফুল প্রোটেকশন দিতে পারবে না। নেক্সট পয়েন্ট, ময়শ্চারাইজার আগে নাকি সানস্ক্রিন আগে? এখন সানস্ক্রিনের ভিতর কিন্তু অয়েলস অ্যান্ড এমোলিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনকে ময়শ্চারাইজড করতে সাহায্য করে। এখন সেক্ষেত্রে গরমের মধ্যে আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে আসলে সানস্ক্রিন ব্যবহার করলে আলাদাভাবে ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নাই। কিন্তু যারা খুব শীত প্রধান দেশে থাকেন, খুব বেশি ঠান্ডার মধ্যে থাকেন, যাদের ভীষণ ড্রাই স্কিন, অথবা আমাদের দেশে এই ভীষণ উইন্টার সিজনে যখন অনেক বেশি ঠান্ডা থাকে বা শুষ্ক রুক্ষ ত্বক, যাদের বেশি সমস্যায় ভোগেন, এ ধরনের ত্বক আছে, তাদের ক্ষেত্রে যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই চান, আমাদের স্কিন কেয়ারের একটা রুলস আছে, সেটা হচ্ছে থিনেস্ট টু দ্য থিকেস্ট। মানে হচ্ছে সব থেকে কনসিস্টেন্সি যেটার পাতলা সেটা আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন, আর কনসিস্টেন্সি যেটার ভারী গ্র্যাজুয়ালি সেটাকে লেভেল আপ করবেন। সো সেক্ষেত্রে আপনার নর্মাল ময়শ্চারাইজারটা ফার্স্টে অ্যাপ্লাই করবেন, সেটাকে একটু বসতে সময় দিবেন স্কিনের মধ্যে, তারপরে আপনি SPF 30+ যে কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, সানস্ক্রিন কি আপনার স্কিনকে ড্রাই করে ফেলতে পারে কিনা? ইয়েস, কিছু কিছু সানস্ক্রিনের মধ্যে অ্যালকোহল থাকে, সেই অ্যালকোহলগুলো স্কিনকে কিছুটা ড্রাই করে দিতে পারে। এটা হচ্ছে খুব দ্রুত স্কিনের ভিতর অ্যাবজর্ব করে নেওয়ার জন্য অ্যালকোহলটা সেখানে ব্যবহার করা হয়। সো যাদের স্কিনে অ্যালকোহলে খুব রিঅ্যাক্ট করে বা ইরিটেশন হয়, তারা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে সানস্ক্রিন কিনবেন। অ্যালকোহল ফ্রি যে ধরনের সানস্ক্রিন আছে সেগুলো কিনতে পারেন, বাট দেয়ার ইজ আ ক্যাচ। সিটাইরেল, স্টিয়ারেল, এই ধরনের অ্যালকোহলগুলো যদি আপনার সানস্ক্রিনে থেকে থাকে, দে আর ফ্যাটি অ্যালকোহলস,
যেগুলো অ্যামোলিয়েন্টের মতো কাজ করে এবং স্কিন সফটেনিং এর কাজ করে। সো এগুলো কখনো স্কিনকে ড্রাই করে দিবে না। এসডি অ্যালকোহল বা ডিনাটিউরেট অ্যালকোহল হচ্ছে সেই ধরনের অ্যালকোহল যেগুলো স্কিনকে ড্রাই করে দিতে পারে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে ঘরের ভিতরে আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই করতে হবে, কারণ ঘরের ভিতরেও কিন্তু সূর্যের আলো প্রবেশ করে এবং ইউভিএ রেটা স্পেশালি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ হার্মফুল, যেটা অনায়াসে ঘরের ভিতর প্রবেশ করতে পারে। এটা নিয়ে এবং রান্নাঘরে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কিনা এটা নিয়ে আমার একটা বিশদ ভিডিও আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে জেনে নিতে পারেন আসল বিষয়টা কি। এবার চলুন জেনে নেওয়া যাক কয়েক ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। আপনি যদি বাইরে যান বা রোদের সরাসরি সংস্পর্শে থাকেন তাহলে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। এবার জানবো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি, যে আপনার স্কিনের সান প্রোটেকশন দেওয়ার জন্য স্কিনটাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচানোর জন্য কতটুকু সানস্ক্রিন প্রয়োজন। There is a rule called 3 finger rules. According to Jade Fried Snails, 3 fingers আমাদের এই 3টা আঙুলের উপরে সানস্ক্রিন নিলে যতটুকু পরিমাণ সানস্ক্রিন হবে ততটুকু পরিমাণ সানস্ক্রিন যথেষ্ট আমাদের পুরো মুখ, গলা এবং কানের জন্য। সো আমি এইটুকুই ফলো করি, বাট অনেকের কাছে অনেক ধরনের ফর্মুলেশনের সানস্ক্রিন একটু বেশি মনে হতে পারে, 3টা আঙুলে যতটুকু সানস্ক্রিন হয়। বাট ডোন্ট প্যানিক, এটা আস্তে আস্তে সুন্দর করে ম্যাসাজ করলে স্কিনের উপর বসে যাবে এবং ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু সুন্দর করে মুখে বসিয়ে নিতে হবে। বাট ইয়াস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ সানস্ক্রিন ব্যবহার না করলে আপনি যত ভালো ব্র্যান্ডের সানস্ক্রিনই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু আপনার স্কিনকে প্রোটেকশন দিতে পারবে না এবং দাগ, ছোপ, ট্যান এগুলো অনায়াসেই হয়ে যাওয়া সম্ভব। একটা কোয়েশ্চেন খুব বেশি হয়, সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করলে ডাবল ক্লেন্সিং করাটা ম্যান্ডেটরি কিনা। নো, ইটস নট ম্যান্ডেটরি অ্যাট অল। স্পেশালি যদি আপনি কোনো হেভি মেকআপ না করে থাকেন বা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার না করে থাকেন, ডাবল ক্লেন্সিং এর কোনো প্রয়োজন নেই। রিসেন্ট একটা স্টাডি এটা প্রুভ করেছে যে আমাদের যে নর্মাল ক্লেন্সার সেইটা নন ওয়াটারপ্রুফ যে কোনো সানস্ক্রিনকে ততটুকু সুন্দরভাবে ক্লিন করতে পারে যেমনটা একটা ক্লেন্সিং ওয়েল বা ডাবল ক্লেন্সিং এর মাধ্যমে আমরা করে থাকি। আরেকটা কথা, ওভার ক্লেন্সিং কিন্তু ভালোর থেকে খারাপ করে থাকে। সো আপনি যদি নর্মাল কোনো সানস্ক্রিন ব্যবহার করে থাকেন সেটার জন্য ডাবল ক্লেন্সিং এর কোনো প্রয়োজন নেই। এবং একটা বিশেষ টিপস দিয়ে আজকের ভিডিও শেষ করবো, সেটা হচ্ছে যে কোনো সানস্ক্রিন ব্যবহারের আগে অবশ্যই বোতলটি খুব সুন্দরভাবে ঝাঁকাবেন, কারণ অনেক সময় কেমিক্যাল সানস্ক্রিনের পার্টিকেলসগুলো আলাদা হয়ে থাকতে পারে। সেটা ঝাঁকিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরেই ফেসে অ্যাপ্লাই করতে হবে। সো ডিয়ার গার্লস অ্যান্ড লেডিজ, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন এবং আমার সাথে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন ফর মোর বিউটি টিপস, ট্রিক্স অ্যান্ড হ্যাকস। So with that note, I'm signing off to see you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.